তুলে ধরছি, কারণ মনে মনে কল্পনা করবেন, আমি যেভাবে বলি ওইভাবে জান্নাতের চিত্রটা আপনার চোখের সামনে নিয়ে আসবেন, তাহলেই বুঝতে পারবেন যে কাল কিয়ামতের দিন আপনার আমার জন্য কত মজা, কত শান্তি, কত সুখ রেখে দিয়েছেন কে? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। যদি একটু চিন্তা করেন, আল্লাহর চাইতে এত দয়াশীল ময়াশীল আকাশের নিচে জমিনের আর কেউ নাই। আহা, সুখে দুঃখে সব সময় যাকে ডাকি যাকে পাই তিনি কে? আল্লাহ। আমার বন্ধুগণ, এবার আসুন, দুনিয়ার জমিনের সুখ শান্তির রিজিক দেওয়া, মানুষকে সুস্থ রাখা, মানুষকে ভালো রাখা, মানুষকে সৃষ্টি করা, মানুষকে দেখাশোনা করা, মানুষের প্রতিপালন করা, সব কিছু যার কন্ট্রোলে তিনি হলেন আল্লাহ। তিনি কে? সে আল্লাহ পাক বলছেন, দুনিয়ার জমিনে যেভাবে মানুষ শুধুমাত্র ইজ্জত সম্মান পাওয়ার জন্য, কথা বলেন ঠিক কিনা, ইজ্জতের জন্য সম্মানের জন্য মানুষকে সম্মান করবে, ইজ্জত করবে। একটা কুকুরও সে সম্মান বোঝে, কথা বলেন ঠিক কিনা। ওই কুকুরটা বাড়ির মালিক যদি সর্বক্ষণিক লাথি মারে, আঘাত করে, সেই কুকুরও সেখানে থাকবে না, কথা বলেন ঠিক কিনা। কারণ ইজ্জত এবং সম্মান, ভালোবাসা, মহাব্বত এটা স্রষ্টার পক্ষ থেকে, জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধু, এবারে দেখেন আল্লাহ পাক দুনিয়ার জমিনে যত জান্নাতি আছে, সমস্ত জান্নাতি মানুষেরা, যত জান্নাতি বান্দারা কষ্ট ছাড়া কেহ জান্নাতে যেতে পারবে না। কারণ দুনিয়ার জমিনে যত গুনাহের কাজ আছে, সমস্ত গুনাহের কাজে সবচাইতে মজা বেশি, কথা বলেন ঠিক কিনা। যত গুনাহ তত মজা, যত নেক তত কষ্ট। রব্বুল আলামিন এবার জান্নাতি বান্দাদেরকে কিভাবে সম্মান দিবেন, কেমনে তাদেরকে আল্লাহ পাক কি সুখ শান্তি দিবেন, আল্লাহ পাক একটা একটা করে বলেছেন। দেখেন, রব্বুল আলামিন সর্বপ্রথমেই জান্নাতি বান্দাদেরকে আল্লাহ নিজে সালাম দিবেন। জোরে বলি আল্লাহু আকবার। আরেকটি জোরে বলি আল্লাহু আকবার। আকাশ এবং জমিনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে কি দিবেন? সালাম দিবেন। সুবহানাল্লাহ। এর চাইতে আর বড় সুখ শান্তি হতে পারে? রব্বুল আলামিনের ভাষা শুনুন। কোরআনুল কারীমের 36 নম্বর সূরা ইয়াসিনের 58 নম্বর আয়াতে কারিমা যদি আপনি খোলেন, আল্লাহ পাক বলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সবাই পড়ুন, সালামুন কাওলাম মির রব্বির রহিম। আল্লাহ পাকের পক্ষ থেকে, পরম করুণাময় রব্বুল আলামিনের পক্ষ থেকে সমস্ত জান্নাতি বান্দাদের প্রতি সালাম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সালাম দেওয়ার পরে এবার সেখানে লক্ষ কোটি কোটি আল্লাহ পাকের ফেরেশতা আছে না নাই? এখন আল্লাহ যদি সালাম দেন, ফেরেশতারা কি করবেন? আল্লাহ যদি সম্মান দেন, ফেরেশতাদের বসে থাকার কোনো সুযোগ সেখানে নাই। এবার আল্লাহ পাকের সালামের পরেই ফেরেশতারা আর বসে থাকবেন না, কারণ বনি আদমের সম্মান ফেরেশতাদের সামনে বেশি না কম? কত বেশি! যখন আল্লাহর সালাম দিবেন, সালামের সঙ্গে সঙ্গে গোটা হাসরের ময়দানে সমস্ত ফেরেশতারা তখন তাদেরকে সালাম দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। কেন সালাম দিবেন? ফেরেশতারা বলবেন, ও আমার ভাইয়েরা, আল্লাহর বান্দারা, দুনিয়ার জমিনে কষ্ট করেছো, রাত জেগে তাহাজ্জুদ পড়েছো, ঠান্ডা পানি দিয়ে উজু করেছো, আরামের ঘুমকে হারাম করেছো, মিথ্যা মামলা খেয়েছো, মানুষের গালিগালাজ খেয়েছো, হারাম থেকে দূরে থেকেছো, নারীর থেকে হেফাজত রয়েছো। এই যে কষ্টের বিনিময়ে তোমরা যে এত কষ্ট করেছো, সেই কষ্টের বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি সালাম। সুবহানাল্লাহ। ফেরেশতারা এবার বলবেন, কোরআনুল কারীমের 39 নম্বর সূরা জুমারের 73 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, ফেরেশতারা তখন জান্নাতীদেরকে বলবেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জোরে বলে সুবহানাল্লাহ। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ফেরেশতারা বলবেন, তামাম ফেরেশতারা বলবেন, ও জান্নাতীরা, আজকে তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, তোমাদের প্রতি আল্লাহর রহমত বরকত নাজিল হোক। জোরে বলি সুবহানাল্লাহ। ফাদখুলুহা, তোমরা প্রবেশ